9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েলের অর্থনীতিতে নেমে এসেছে মারাত্মক বিপর্যয়। দেশটির বিভিন্ন খাতের ইতিমধ্যেই 46,000-এর বেশি কোম্পানি বন্ধ হয়ে গেছে। চলতি বছরের শেষ নাগাদ এর সংখ্যা 60,000-এ পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি ব্যবসায়ী তথ্য সংস্থা কফেজ বিডিআই-এর প্রধান নির্বাহী ইকোয়েল আমির এই তথ্য জানিয়েছেন। ইউএল আমির বলেন, বন্ধ হওয়া কোম্পানির এই সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক। অর্থনীতির প্রায় সব খাতেই এর প্রভাব পড়েছে, তবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে রয়েছে নির্মাণ ও সংশ্লিষ্ট শিল্প, যেমন সিরামিক, এয়ার কন্ডিশন, অ্যালুমিনিয়াম, বিল্ডিং উপকরণ, ফ্যাশন, আসবাবপত্র, গৃহস্থালির যন্ত্রপাতি, ক্যাফে, বিনোদন পরিষেবা এবং পরিবহন। গত অক্টোবরে সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলের বিদেশি পর্যটক আসাও প্রায় শূন্যের কোটায় নেমেছে। ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে এই পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছেন দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিফ। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, দখল করা ভূখণ্ডের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার স্থানীয় ব্যবসাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। কারণ এইসব হামলার কারণে হাজার হাজার ইহুদির বসতি স্থাপনকারীকে তাদের বসতি সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে লেবাননের সঙ্গে যে কোনো পূর্ণমাত্রার যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিতে পতনের অতল গহ্বরে নিয়ে যাবে বলেও উদ্বেগও সৃষ্টি হয়েছে। জারিন জারা, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।